عن أبي هريرة رضي الله تعالى عنه قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا আল্লাহ তাআলা রাসূল বললেন, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছে, অতএব তোমরা হজ করো। তোমরা কি করো? হজ করো। আল্লাহ তাআলা রাসূল বলেছেন। ফাকাল রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ কিনা বলেন। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার রাসূল চুপ থাকলেন। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, পয়গম্বর চুপ থাকলেন। এভাবে কয়েকবার যখন জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলার রাসূল বলেন, এই তুমি এতবার আমারে কেন জিগাও? আমি যদি প্রত্যেকবার বলি হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وُضِعَ للناس إن أول بيت وُضِعَ للناس للذي ببكة مباركا وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وآله وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كما ولدته أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. दुर्फिशानी ने तेरे कतरों का दरिया कर दिया, दिल को रोशन कर दिया है, आँखों को बीना कर दिया. बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि. মহান আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে জিলকদ মাসের মধ্যে
আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করলেন, সে আল্লাহ তাআলার দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এখন যে সময়টা চলতেছে এটা হলো হজের মৌসুম। কিসের মৌসুম বলেন? হজের মৌসুম চলতেছে। আজকের আলোচনার বিষয় থাকবে হজের গুরুত্ব সম্পর্কে। কি সম্পর্কে? হজের গুরুত্ব সম্পর্কে। হজের গুরুত্ব সম্পর্কে গুরুত্ব বোঝানোর জন্য, আল্লাহ তাআলার ঘরের গুরুত্ব বোঝানোর জন্য যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে ৯৬ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন এ কথা। ৯৭ নং আয়াতের মধ্যেও এ বিষয়ে আলোচনা হয়েছে। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে এই পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেছেন, অনেক মানুষ এখনো আছে যারা বিভিন্ন প্রকার ব্যস্ততার মধ্যে আছে, যাদের কানের মধ্যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহের আওয়াজ পৌঁছেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে নাই, তারা দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। তো আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে এখানে আনলেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হজের বিষয়ে কয়েকটি কথা নিয়ে আলোচনা করা হবে। কয়েকটি কথার মধ্যে প্রথম নম্বর কথা হলো, হজ কার উপরে ফরজ, এটা আমাদেরকে জানতে হবে। হজ কার উপরে ফরজ? আল্লাহ তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় প্রথম ঘর। কোন ঘর? প্রথম ঘর। পৃথিবীতে প্রথম ঘর, লাল্লাযী বিবাক্কাতা উদিয়া লিন-নাস, যা বানানো হয়েছে মানুষের জন্য। কাদের জন্য? মানুষের জন্য। লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা নামক শহরের মধ্যে। কোথায়? এই বাক্কার অর্থই হলো মক্কা। মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন, যেই ঘরটা তাম পৃথিবীবাসীর জন্য হেদায়েত। যেরকম সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের শাব্দিক তরজমা। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে নিশ্চয় প্রথম ঘর হলো যেটা বাক্কা নামক শহরের মধ্যে। এটা কোরআন থেকে জানা যায়। হাদিসের দিকে যদি লক্ষ্য করেন, নাসাই শরীফের মধ্যে ৬৯০ নম্বর হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রসুল বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। কোন ঘর? পৃথিবীতে প্রথম ঘর কোনটা, এ বিষয়ে আল্লাহ তাআলা রসুলকে জিজ্ঞাসা করা হলো। আন আবি যাররিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামিতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ু মাসজিদিন উদিয়া আউওয়ালা فقال النبي صلى الله عليه وسلم المسجد الحرام قلت ثم أي يا رسول الله فقال رسول الله صلى الله عليه وسلم المسجد الأقصى সরওয়ারে দো জাহানকে প্রশ্ন করা হয়েছে, ও সরকার, পৃথিবীর জমিনের মধ্যে সর্বপ্রথম ঘর কোনটা?
সরওয়ারে দো জাহান নবী বলেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম ঘর হলো বাইতুল হারাম, আল মসজিদুল হারাম। সর্বপ্রথম ঘর কোনটা? মসজিদুল হারাম, মক্কা শরীফ। এরপরে প্রশ্ন করা হলো, এরপরে কোন ঘর পৃথিবীতে বানানো হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরপরে যেই ঘরটি পৃথিবীতে বানানো হয়েছে সেটা হলো বাইতুল মাকদিস, মসজিদে আকসা। সুবহানাল্লাহ। দ্বিতীয় ঘর কোনটা? আল মসজিদুল আকসা, আল আরদুল মুকদ্দাসা, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এটা হলো দ্বিতীয় ঘর। তাহলে প্রথম ঘরের নাম কি? মসজিদুল হারাম, আর দ্বিতীয় ঘরের নাম মসজিদুল আকসা। দুইটার মধ্যে ব্যবধান। আল্লাহ তাআলা রাসূলকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুইটা ঘরের মধ্যে ব্যবধান কতদিনের, মানে কতদিন পরে কতদিন বানানো হয়েছে এটা? আল্লাহ রাসূল বললেন, 40 আমান, 40 বছর দূরত্ব। কয় বছর? প্রথমে বাইতুল্লাহকে বানানো হয়েছে, এরপরে 40 বছর পরে বাইতুল মাকদিস বানানো হয়েছে। তো যাই হোক, হাদিস থেকে এতটুকু জানা গেল, প্রথম ঘর হলো বাইতুল্লাহ শরীফ, যেটা মক্কা নামক শহরের মধ্যে অবস্থিত। সেখানে কি আছে? ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম। সেখানে একটা নিদর্শন আছে, অনেকগুলি নিদর্শন, তার মধ্যে একটা নিদর্শন হলো মাকাম ইব্রাহিম। নিদর্শনের নাম কি? মাকাম ইব্রাহিম। যারা হজ করতে গিয়েছে তারা দেখলে হয়তো বা বুঝবে, মক্কা শরীফের কাবা ঘরের পাশেই সবুজ সোনালী কালারের একটা ছোট মিনার আছে। এটা কি আছে বলেন? মিনার। ওই মিনারের মধ্যে একটা পাথর আছে, যেই পাথরটার নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কাবা ঘর নির্মাণ করলেন, তখন তো লিফটের ব্যবস্থা ছিল না। তো কাবা ঘর নির্মাণ করার সময় একটু উঁচুতে উঠা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের উপর দাঁড়াইলে পাথরটা অটোমেটিক উপরে উঠে যেত, আবার যখন নামার দরকার হতো আবার পাথরটা অটোমেটিক নিচে নেমে যেত, লিফটের কাজ করতো আর কি। তো এটা হলো একটা নিদর্শন। এরপরে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে হজ কার উপরে ফরজ, যেটা আলোচনার বিষয় ছিল। এখানে আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তার আবাসস্থল থেকে নিয়ে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত জিয়ারত করার সামর্থ্য যার উপরে আছে, পরিবারের খরচ বাদ দিয়ে, যাবতীয় সমস্ত খরচ বাদ দিয়ে কারোর উপরে যদি এই পরিমাণ টাকা পয়সা থাকে, তাহলে সে অবশ্যই যেন বাইতুল্লাহ শরীফ কি করে? জিয়ারত করে, যেন হজ আদায় করে। এটা আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি সামর্থ্যবান সে যেন অবশ্যই হজ করে। হজ যার উপরে ফরজ হয়েছে, অবশ্যই আপনাকে হজ পালন করতে হবে। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজও কি মানুষের উপর ফরজ হলে সেটাও আদায় করা ফরজ। আল্লাহ তাআলা বলেন, হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যে ব্যক্তি যার উপরে টাকা পয়সা আছে, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করে আসবে, এই পরিমাণ সামর্থ্য যদি কোনো ব্যক্তির উপরে থাকে, তাহলে সে অবশ্যই যেন হজ করতে যায়। হজ অবশ্যই করতে হবে। যদি আমার আপনার উপরে কি থাকে, এই পরিমাণ সামর্থ্য থাকে, আপনাকে অবশ্যই আগে হজ করতে হবে। মানুষের উপরে কয়েকটি বিধান ফরজ করে দিয়েছে ইসলাম। এই যে মসজিদ বানানো হয়েছে, কয়েকটি খুঁটি এখানে দেওয়া হয়েছে, খুঁটির উপরে ছাদটা রয়েছে। তো ইসলামও কয়েকটি খুঁটির উপরে দাঁড়িয়ে আছে। ইসলামের ভিত্তি, ইসলামের বেনা হলো 5টি। কয়টি বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টি? 5টি। মনে রাখবেন, মুখস্থ রাখবেন। ইসলামের বেনা কয়টি? 5টি। আল্লাহ তাআলা রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বর, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এক নম্বর, সাক্ষী দেওয়া আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই এবং জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, এই বিষয়ে কি দেওয়া? সাক্ষী দেওয়া। 2 নম্বর, ওয়া ইকামিস সালাত। 3 নম্বর, ওয়া ইতাইজ যাকাত। 4 নম্বর, ওয়াল হাজ্জি। 5 নম্বর, ওয়া সাওমি রমাযান। ইসলামের যে 5টি ভিত্তি রয়েছে তার মধ্যে 4 নম্বর হলো ওয়াল হাজ্জি, হজ আদায় করা। কি করা? হজ আদায় করা। তাহলে হজ আদায় করতে হবে। হজ কার উপরে ফরজ বুঝতে পারছেন আপনারা? আমার যদি বাংলাদেশ থেকে নিয়ে সৌদি আরবে মক্কা শরীফ জিয়ারত করার মতো সামর্থ্য থাকে, এই সামর্থ্য যদি আপনার উপরে থাকে তাহলে আপনার উপরে সর্বপ্রথম হজ ফরজ হবে। এটা অবশ্যই আদায় করতে হবে। এটা হেলাই খেলাই কাটানো যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। দ্বিতীয় কথা হলো, হজ জীবনে কতবার ফরজ হবে? হজ জীবনে কতবার ফরজ হবে? হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, এটা মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূল বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض الله عليكم الحج فحجوا। আল্লাহ তাআলা রাসূল বললেন, হে মানুষ সম্প্রদায়, আল্লাহ তাআলা তোমাদের উপরে হজকে ফরজ করেছে, অতএব তোমরা হজ করো। তোমরা কি করো? হজ করো। আল্লাহ তাআলা রাসূল বলেছেন, ফাকাল রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর ফরজ কিনা বলেন। ফাসাকাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার রাসূল চুপ থাকলেন। ওই সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, পয়গম্বর চুপ থাকলেন। এভাবে কয়েকবার যখন জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলার রাসূল বলেন, এই তুমি এতবার আমারে কেন জিগাও? আমি যদি প্রত্যেকবার বলি হ্যাঁ, তাহলে একটা মানুষের উপরে প্রতি বছর হজ করা ফরজ হয়ে যেত। এজন্য আমি চুপ ছিলাম। আল্লাহ তাআলা রাসূলের জবান থেকে যেটা বের হয় সেটা তো আবশ্যক হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারবার জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক বছর কি হজ করতে হবে? রাসূল চুপ ছিলেন। যদি আল্লাহ তাআলা রাসূল বলতেন হ্যাঁ, তাহলে আমার আপনার উপরে প্রত্যেক বছর যদি হজ ফরজ হতো, প্রত্যেক বছর করা লাগতো। আরেকটা বর্ণনা থেকে জানা যায়, এটা হলো ইবনে মাজারের মধ্যে আসছে, আল্লাহ তাআলা রাসূল বলেন, আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أنه سأل النبي صلى الله عليه وسلم هل حج في كل سنة أو مرة واحدة। আল্লাহ তাআলা রাসূলকে সাহাবী জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, হজ কি প্রত্যেক বছর করা ফরজ নাকি একবার করা ফরজ? قال النبي صلى الله عليه وسلم بل مرة واحدة। আল্লাহ তাআলা রাসূল বললেন, একবার হলো ফরজ। সুবহানাল্লাহ। কয়বার ফরজ? একবার ফরজ। তারপরে হাদিসের মধ্যে আসছে, কেউ যদি একবার ফরজ আদায় করার পরেও যদি করে তাহলে সেগুলো নফল হবে। কি হবে? আওয়াজ দিয়ে বলেন, কি হবে? বাইতুল্লাহ শরীফে যে ব্যক্তি গিয়েছে, তার যদি টাকা থাকে সে কিন্তু বারবার যায়, কারণ বাইতুল্লাহর মুহাব্বত যদি আপনার মধ্যে একবার ঢুকে, আপনি যদি সামর্থ্যবান হন, আপনার মন চাবে সেখানে যাওয়া। তাহলে প্রথমবার যে ব্যক্তি আদায় করেছে, ফরজ আদায় হয়ে গিয়েছে। বাকি বারবার যদি সে যায় সেগুলো কি হবে? আওয়াজ দিয়ে বলেন, কি হবে? তাহলে জীবনে একবার হজ করা ফরজ, বাকি কেউ যদি বারবার করে সেগুলো কি হবে? নফল হবে। এটা আমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে। এরপরে 3 নম্বর কথা হলো, আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এখানে আল্লাহ তাআলা রাসূল বলেন যে 3 নম্বর কথা হলো, হজ যদি আপনার উপরে ফরজ হয়, কি হয়? একটা মানুষের যদি ক্ষুধা লাগে তাহলে সে যত দ্রুত সম্ভব ক্ষুধাকে নিবারণ করার জন্য কিছু খেতে হবে, নাকি বলেন? মেয়ে যদি বিবাহের বয়স হয়, যত দ্রুত সম্ভব মেয়েকে বিবাহ দিতে হবে। ছেলের যদি বিবাহের বয়স হয়, যত দ্রুত সম্ভব ছেলেকে বিবাহ দিতে হবে। এটা একটা তাকাজা। এটা কি বলেন? মানুষের বিবেকের তাকাজা। তাহলে হজ যদি মানুষের উপরে ফরজ হয়, এখানেও তাকাজা হলো যত দ্রুত সম্ভব হজ করতে হবে। যত দ্রুত সম্ভব কি করতে হবে? হজ করতে হবে। আপনি টাকা অর্জন করলেন,
অনেক টাকা আপনার আছে, কিন্তু হজ আপনার উপরে ফরজ, আপনি হজ করলেন না। হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বললেন, যদি আপনি হজ ফরজ হওয়ার পরেও হজ না করেন, তাহলে যে কোনো 3টা মুসিবত আসতে পারে। কয়টা মুসিবত? 3টা মুসিবত আসতে পারে। আল্লাহ তাআলা রাসূল হাদিসের মধ্যে বললেন, এটাও ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل فإنه قد يمرض المريض وتدل الضال وتعرض الحاجة। আল্লাহ তাআলা রাসূল বললেন যে হজ যদি ফরজ হয়, দ্রুত এই হজটা আদায় সম্পূর্ণ করতে হবে, নতুবা 1 নম্বরে মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। কি হতে পারে? অসুস্থ যদি হয়ে যায়, সে কি চাইলে হজ করতে পারবে? কথা বলেন, পারবে? পারবে না। একজন মানুষ যদি অসুস্থ হয়, তখন সে মানুষটা আফসোস করে, আহারে যদি আমি সুস্থ থাকতাম তাহলে বেশি ইবাদত করতাম, যদি সুস্থ থাকতাম কি করতাম? ইবাদত করতাম। কিন্তু মানুষ যখন সুস্থ হয়, তখন আল্লাহ তাআলাকে আবার ভুলে যায়। আল্লাহ তাআলা কি করে? আবার ভুলে যায়। এজন্য আল্লাহ তাআলা রাসূল বললেন, কারোর উপর যদি হজ ফরজ হয়, হজ করার যদি কেউ ইচ্ছা করে, দ্রুত করতে হবে। 2 নম্বর সমস্যা হতে পারে, আপনার যাবতীয় প্রয়োজনীয় জিনিসপাতি এগুলো হারিয়ে যেতে পারে। প্রয়োজনীয় জিনিসপাতিগুলো কি করতে পারে? হারিয়ে যেতে পারে। আপনি মনে করেন হজ করার জন্য 5 লক্ষ টাকা গুছিয়েছেন, বাড়ির যাবতীয় প্রয়োজনীয় জিনিসপাতি এখানে আছে, কিন্তু কোনো কারণবশত যদি কোনো প্রয়োজনীয় জিনিস হারিয়ে যায়, তখন সেটা কেনার মুখাপেক্ষি হয়ে যায়। ব্যবসা করতেছেন, হঠাৎ করে ব্যবসা ধ্বংস হয়ে যেতে পারে, আপনি তখন চাইলেও আর হজ করতে পারবেন না। এজন্য যখন হজ ফরজ হয়, দ্রুত হজ করতে হবে। 3 নম্বর কথা হলো ওয়াতারিদুল হাজা। যে কোনো প্রয়োজন আপনার দেখা দিতে পারে, যে কোনো প্রয়োজন দেখা দিতে পারে, আপনার প্রয়োজন দেখা দিবে, বিভিন্ন প্রকার প্রয়োজন আপনার সামনে আসবে। যাবতীয় সব প্রয়োজনকে পিছনে ফেলে হজ করাকে প্রাধান্য দিতে হবে। যদি আপনি হজ না করেন, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার বলে গণ্য হবেন। এরপরে আল্লাহ তাআলার রাসূল বলেন, এটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেন, কারোর উপর যদি হজ করা ফরজ হয়, এর মনোযোগ সহকারে শুনেন, কারোর উপর মনে করেন হজ করা ফরজ হয়ে গেছে, হজ করা ফরজ হয়ে গেছে, সে প্রথম বছর হজ ফরজ হয়েছে, হজ করলো না, প্রথম বছর চলে গেল, এভাবে দ্বিতীয় বছরও চলে গেল, এভাবে তৃতীয় বছরও চলে গেল, এভাবে চতুর্থ বছর, পঞ্চম বছর। তার মানে হজ ফরজ হওয়ার পরে 5টা বছর চলে গেছে, সে হজ আদায় করে নাই। আল্লাহ তাআলা রাসূল বলেন, ইবনে হিব্বানের মধ্যে হাদিসটি বলেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন। যে হাদিসটা আল্লাহ তাআলা রাসূল এভাবে বলে যে আল্লাহ তাআলা বলেছেন, সেটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা বলেন, ইন্না আবদান কদ সাহহাহতু লাহুল জিসমা। নিশ্চয় অনেক বান্দা আছে যাদেরকে আমি আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামত দিয়েছি। কি দিয়েছি? সুস্থতার নিয়ামত দিয়েছি। ওয়া ওয়াসাআতু লাহুল মাঈশা, এবং তার জীবন চলার পথে যা কিছু প্রয়োজন হয় আমি আল্লাহ তারে দিয়েছি। জীবনে যা কিছু দরকার হয় আমি আল্লাহ তাআলা তাকে দিয়েছি। জীবন পরিচালনা করার জন্য যা কিছু দরকার সেগুলো আমি তাকে দিয়েছি। ইয়ামজি আলাইহি খামসাতা আওয়াম, এভাবে যে সে 5টা বছর অতিক্রম করলো, হজ ফরজ ছিল, হজ করে নাই, এভাবে 5টা বছর যদি অতিক্রম হয়ে যায়, তাহলে লা ইয়াফিদু ইলাইয়া, সে 5টা বছরে আমার কাছে আসে নাই, মানে বাইতুল্লাহ জিয়ারত করতে আসে নাই, লা মাহরুম, তাহলে সে অবশ্যই মাহরুম হয়ে যেতে পারে। কি হয়ে যেতে পারে? মাহরুম হয়ে যেতে পারে। তার মানে হজ করার যে সামর্থ্য আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিল, এই সামর্থ্যটা আপনার কাছ থেকে আল্লাহ তাআলা ছিনিয়ে নিতে পারেন, তখন আপনি চাইলেও আর হজ করতে পারবেন না। এজন্য হজ করা যাদের উপরে ফরজ হয়েছে, অবশ্যই আমাকে আপনাকে হজ করতে হবে, রাসূলের রওজা জিয়ারত করতে হবে। ওই ব্যক্তির মতো কপাল পোড়া আর কে হতে পারে, যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দান করেছিলেন আল্লাহ তাআলার ঘর জিয়ারত করার জন্য, রাসূলের রওজা জিয়ারত করার জন্য, কিন্তু সে যায় নাই। অনেক মানুষের সামর্থ্য নাই, কিন্তু তাহাজ্জুদে চোখের পানি ফেলে, আল্লাহ আমার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি বাইতুল্লাহ যাইতাম, আমার যদি সামর্থ্য থাকতো আমি রাসূলের রওজার সামনে দাঁড়াইয়া রাসূলকে সালাম দিতাম,
অনেক মানুষ আছে যাদের সামর্থ্য নাই কিন্তু তারা চোখের পানি ফেলে, আবার অনেক মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছেন কিন্তু তারা হজ করে না। এভাবে 5টা বছর অতিক্রম যদি হয়, আল্লাহ তাআলা বলেন লামাহরুম, সে ব্যক্তিকে হজ করার সামর্থ্য থেকে মাহরুম করে দেওয়া হবে। এজন্য হজ করার সামর্থ্য যদি আমার আপনার হয়, সর্বপ্রথম কি করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি করতে হবে? নাকি বাড়ি বানাতে হবে, গাড়ি কিনতে হবে? কোনো কিছু না, আমাকে হজ করতে হবে। আগে মনে রাখতে হবে হজ কিন্তু জীবনে একবার ফরজ, একবার আদায় করলে পরে আর আদায় করা লাগে না। যাই হোক, হজ করার বিষয়ে 5 নম্বর কথার মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর নবীর সাহাবী বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত, তোমরা হজ এবং উমরা করার মাধ্যমে নিজের উপকৃত হও, এই ঘরের বরকত লাভ করো হজ এবং উমরা করার মাধ্যমে। কেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে ফাকাদ হুদিমা মাররাতাইন, এই ঘরকে 2বার কিন্তু ভেঙে ফেলা হয়েছিল। কয়বার? বাইতুল্লাহকে 2বার ভেঙে ফেলা হয়েছিল। ওয়ায়ুরফাউ ফিস সালিসাতি, 3য়বারও ভেঙে ফেলা হবে। এই 3য়বার এই ঘরকে উঠানোর পূর্বেই এই ঘরকে জিয়ারত করতে হবে। 3য়বার যখন এই ঘরকে আল্লাহ তাআলা উঠিয়ে নেবেন, আপনি চাইলেও কি এই ঘরকে জিয়ারত করতে পারবেন? ঘরই তো থাকবেন, আপনি জিয়ারত করবেন কি? এজন্য যাদের উপরে হজ ফরজ হয়েছে, হাতে ধরি পায়ে ধরি এই ফরজ বিধান পালন করতে রাজি আছি আমরা ইনশাআল্লাহ। এলাকার মধ্যে অনেক মানুষ আছে যাদের উপরে হজ ফরজ, আমরা হজ করি না। আল্লাহ তাআলা যদি না চাহে, আল্লাহ তাআলা যদি কবুল না করে, যাওয়া সম্ভব না। কিন্তু আপনার উপর হজ ফরজ হয়েছে, তার মানে আল্লাহ তাআলা আপনাকে সামর্থ্যবান করেছেন। আপনি আগে বাইতুল্লাহ জিয়ারত করে আসেন, তারপরে অন্য কাজ করেন, আগে বাইতুল্লাহ জিয়ারত করে আসেন। তো যাই হোক, বাইতুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে, হজ করতে হবে, এই যাবতীয় কথাগুলি বললাম। এখন দেখার বিষয় হলো আমি আপনি হজ করব, এই হজ করার ফজিলত কি হবে? নামাজ পড়তেছি, ফজিলত আমরা জানি, রোজা রাখতেছি, ফজিলত আমরা জানি, হজ করলেও একটা ফজিলত আছে কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন, আছে কিনা? অবশ্যই হজ করার ফজিলত আছে। আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা বুখারী আলাইহিমুর রাহমা এবং মুসলিম শরীফের মধ্যে 2 জায়গায় আছে, এমনকি তিরমিজি শরীফের মধ্যেও আছে। হাদিসটা হলো আবু হুরায়রা থেকে বর্ণিত, জলিল কদর একজন সাহাবী, যে সাহাবীর হাদিসের কিতাবের পৃষ্ঠা উল্টাইলেই পাওয়া যায়। এই সাহাবী থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته امه او كما قال النبي عليه الصلاه والسلام। নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, কার জন্য? মানুষকে দেখানোর জন্য না, হজ করেছে কার জন্য? আল্লাহর জন্য। অনেক মানুষ আছে নামের শুরুতে হাজী সাহেব লাগানোর জন্য হজ করে, যে আমারে হাজী সাহেব বলবে এজন্য হজ করে। এই ব্যক্তির জন্য হাদিসের মধ্যে ভয়াবহ সতর্কতা আছে। এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কাল হাসরের ময়দানে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি আমার জন্য কি এনেছো, আমার জন্য কি আনছো? তো হজ করার বিষয়ে যখন বান্দা বলবে, আল্লাহ আমি আপনার জন্য হজ এনেছি, অনেক টাকা খরচ করেছিলাম, হজ করেছি, মক্কা মদিনা জিয়ারত করেছি, আল্লাহ তাআলা বলবেন যে তুমি মিথ্যা বলতেছো, তুমি আমার জন্য হজ করো নাই, বরঞ্চ এলাকার মধ্যে মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডাকবে, এজন্য তুমি হজ করেছো। দুনিয়াতে মানুষ তোমাকে হাজী সাহেব বলে ডেকেছে, সে বলবে হ্যাঁ হাজী সাহেব বলে ডেকেছে, তো ভাই তুমি তো বিনিময় দুনিয়াতেই পেয়ে গেছো, আমার কাছে আর কোনো বিনিময় নাই। তাহলে হজ করতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য? শুধুমাত্র হজ নয়, যে কোনো দিনই বিষয় যাবতীয় সব কিছু আল্লাহ তাআলার জন্য করতে হবে। নামাজ যদি পড়েন তাও আল্লাহ তাআলার জন্য করতে হবে, রোজা রাখলে সেটাও আল্লাহর জন্য করতে হবে, দান করলে সেটাও আল্লাহর জন্য করতে হবে। যাবতীয় সমস্ত ইবাদত কার জন্য করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য?
তো যাই হোক, হাদিসের মধ্যে আল্লাহ তাআলা রাসূল বললেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার জন্য হজ করে এই অবস্থায় যে ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, সেই হজের মধ্যে কোনো গুনাহের কাজ করে নাই, কোনো সগীরা গুনাহ করে নাই, কোনো কবিরা গুনাহ করে নাই, তাহলে সে ব্যক্তি যখন হজ করে আসবে রাজাআকা ইয়াউমিন কামা ওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন তাকে তার মা কেবলমাত্র ভূমিষ্ঠ করলো, তার মানে তার জীবনে কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো হজের ফজিলত। তিরমিজি শরীফের মধ্যে বর্ণনা আছে যে অফি রিওয়ায়াতি তিরমিজি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, আল্লাহ তাআলা রাসূল বলেন তিরমিজি শরীফের বরাত দিয়ে যে এখানে এভাবে বর্ণনা আছে যে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন দামবিহি, তার পূর্বের সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে যার হজটা কবুল হবে, যার হজটা কবুল হবে সেই হজের নাম হবে আল হাজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর, কবুলিয়াত হজ। যার হজটা কবুল হবে তার বিনিময় একমাত্র জান্নাত ছাড়া আর অন্য কিছু হতে পারে না। এজন্য যাবতীয় সমস্ত ইবাদত এবং কি হজ সমস্ত কিছু কার জন্য করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য করতে হবে? অনেক মানুষ আছে, টাকার পাহাড় আছে, হজ করেন নাই, এই সম্পদ আপনার চিরদিন থাকবে না। এই সম্পদ চিরদিন থাকবে? আরে অনেক টাকাওয়ালাকে দেখছি, টাকাওয়ালা টাকা আছে, লোক দুনিয়াতে নাই, টাকা পড়ে আছে, আপনার উপরে ফরজিয়াত আছে হজ আদায় করার, আপনাকে হজ আদায় করতে হবে, এটাই কথা। আর ইসলাম কোনো সুযোগ দেয় নাই। হজ ফরজ হয়েছে, হজ আদায় করতে হবে, এটাই বিধান, আর অন্য কোনো বিধান নাই যে হজ না করে বাড়িতে বসে থাকা মনে হয় জায়েজ, না, এরকম কোনো কথা নাই। হজ ফরজ হয়েছে, আপনাকে হজ আদায় করতে হবে, এটাই কথা। তাহলে আলোচনা থেকে তো এতটুকু বুঝে আসলো যে হজ কাদের উপরে ফরজ। হজ যদি ফরজ হয় আমাদেরকে হজ অবশ্যই কি করতে হবে? কথা বলেন, আদায় করতে হবে। হজ বাদ দিয়ে বাড়ি করা ফরজ না, হজ বাদ দিয়ে ব্যবসা বৃদ্ধি করা ফরজ না, হজ বাদ দিয়ে নতুন গাড়ি কেনা ফরজ না। যাবতীয় সব কিছু পিছনে হজকে প্রাধান্য দিয়ে আগে করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাদের উপরে হজ ফরজ হয়েছে হজ করা তৌফিক দান করেন।